Hello, hi, how are you? How do you do? আমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে কিছু একটা বলো। মেয়ে যেখানে একটা সবুজ আছে সেখানে তাকায় বলো। হ্যাঁ, তাহলে ডিরেক্ট হয়, একটু বোঝা যায় ওদের সাথে একদম ডিরেক্ট কথা বলতেছে, এরকম মনে হয়। বলো, বলে দাও সাবস্ক্রাইবের কথা। খাওয়া ধরে বলে দাও। নুদার তোমার কথা শুনবে। বলো হাই গাইস, আমার মা চ্যানেলটা একটু বাড়ায় দাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, সাপোর্ট করবা, অলওয়েজ ফুল ওয়াচ করবা, এইসবই তো বলবা। তুমি বলছি, আমিও বললাম হ্যাঁ করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ভিডিও ফুল দেখুন যাতে ওয়াচ টাইম বাড়ে। ওয়াচ টাইম কমে যেতে থাকে, মানুষ স্কিপ করে চলে যায়। ভিডিও দেখাও না সেভাবে এখন আগের মতো, এই জন্য ভিউ নেই। এক মিনিট দেখে চলে যায়, সম্পূর্ণ দেখবেন, কাটবেন না ভিডিও, তাহলে ভালো। আমার এই ছেলেটা এত সুন্দর করে পা চাপা দিতে পারে, মাথা ইয়ে করে দিতে পারে, সত্যি কথা। আগে নুদারে করতো, পায়ে পাড়া দিত। সবারই আস্তে আস্তে টাইম আসছে। তা ঠিক আমি ভেবেছি না মনে করছি সবার প্রথমে। হ্যাঁ, আমার পা তাহলে কবে থেকে আমি বুড়ো হয়ে গেছি দেখো তো। ঠিক। ইয়েস। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। একটু বৃষ্টি হওয়ার পর দেখেন ঢাকা শহরের রাস্তার কি হাল। হঠাৎ করে কালকে থেকে কানের মধ্যে ব্যথা, হয়তো ঠান্ডা থেকে। বিবর্ষ গরম, যখন রান্না করি এত পরিমাণ গরম, ঘামে একদম একাকার হয়ে যায়। ওই জন্য মনে হয় তীব্র ব্যথা বাম কানে। আর তো কানে পানি যাবে কীভাবে? ওয়াশরুমে গোসল করলে, পুকুরে গোসল করলে একটা কথা, মানে কি যে খারাপ লাগতেছে। তো দেখি ডাক্তার কাছে যাবো, 10টার আগে তো ডাক্তার ইয়ে হবে না। বারান্দাটা ওয়াশ করলাম এইমাত্র। ডিজিটাল লাইভে বারান্দার কাজ করতে গিয়ে মোবাইলের চার্জটা একটু ইয়ে হয়ে গেছে, মানে একদম কমে গেছে। এখন চার্জ দিব মোবাইলটা। তো রান্নার পাশাপাশি বারান্দার কাজটা করলাম। রান্না বলতে শুধু ভাত, ডাল আর এই তো আলু ভর্তা। আজকে আর সম্ভব না কিছু করা, পরে যদি শরীরটা একটু ভালো হয় তখন করব। এত পরিমাণ ব্যথা কানের মধ্যে, কি বলবো। আর বাগানে কাজ করলে কখন যে সময় চলে যায়, নামাজটা পড়ে কোরআন পড়েই গেলাম বারান্দাতে। এই তো এখন শেষ হলো, গোসলটা করে নিলাম। এখনই আলু ভর্তাটা করে দিল। তো রিতার লাইভে ছিলাম। কোথা থেকে যে অদ্ভুত কিছু মানুষ আসে, চিনে নাই জানা নাই। তো কাপড় আসলে যেগুলা শুকাইছে ওগুলা ভাঁজ করছে কিছু, আর বাকি রইলো ইয়ে, মানে যেগুলো অল্প একটু ভিজা ভিজা ছিল সেটা। ভিডিও শেষ, এবার কমেন্ট দিতে হবে কার ভিডিও দেখলাম এটা। ও রাইসা ডেইলি ব্লগ। তো এবার এগুলা ভাঁজ করে নিব। বস্তি বাড়ির মতো অপশন নাই আসলে, ভাড়া বাসায় এমনই। তার উপর যদি থাকে এইভাবে বৃষ্টি, এখনো মেঘলা হয়ে গেছে। একটু আগে কিন্তু বাঘের মতো রোদ উঠছে। আমার কানে প্রচন্ড পরিমাণে ব্যথা। তো একটু শুয়ে শুয়ে ভিডিও দেখতেছি, দেখেন এখন মেঘলা হয়ে গেছে। একটু আগে এদিকে রোদ্রের জন্য তাকানো যায় না। কাজ করতেছে, এটাতে কাজ হয়, এটাতে কাজ হয়। আমিও কাজ করি, বসে বসে থেকে লাভ নাই। কানের ব্যথা কানের কাছে, আমার কাজ আমি করি। যদি অনুরাব্বু ফার্মেসি থেকে একটা ড্রপ নিয়ে আসছে, ওইটা দিলাম কানে, এখন একটু ভালো বোধ হচ্ছে। আর মেডিসিন তো দিল না, এটা সম্ভবত গ্যাস্ট্রিকের, আর এটা ব্যথার। এটা একটা ড্রপ 2 ফোঁটা করে দিতে বলছে সকালে আর রাতে। এটা দিয়ে পরিষ্কার করে
কোথা থেকে ব্যথা হলো আল্লাহ জানে, ঠান্ডা থেকে হয়তো, তো এগুলো গুছাই নেই। এর হাট বাজারে কিছু কেনাকাটা করবো। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, দেখাও টি শার্টটা খুলে দেখাও একটু। ওইটার মতোই, ওইটা না না ওইটার মতো না, ওইটা প্লেন। এই যে এটা পরে আসো, আর বাকি এই যে এটা, এই যে এটা। ব্যথা যে খুব একটা সেরে গিয়েছে এমনটা না, কিন্তু ছেলেমেয়েরা চলে আসবে আসলে 2টার দিকেই, তো ভাবলাম কষ্ট হলে হোক, রান্নাটা করেই নেই। তো মাছটা ভিজিয়ে রেখেছিলাম ইতস্ত করে, যখন শরীরটা ভালো হবে রান্না করব, নইলে আবার ফ্রিজে ঢুকাই রাখবো। আসলে স্বাস্থ্য খারাপ হলে কোনো কিছুই যেন ভালো লাগে না। তবুও আমি একটু অন্যরকম মানুষ, যখন বেশি খারাপ লাগে হয়তো খুব করে সাজুগুজু করি, পানিটা চেঞ্জ করি, আর নয়তো বা এভাবে এই যে রান্না বান্না করি। পৃথিবীতে অনেক রকম মানুষ, এক একজন মানুষের মাইন্ডও অনেক রকম। মাঝে মাঝে দেখা যায় যাকে খুব বেশি ভালোবাসি সে এমন একটা আঘাত দেয়, আবার যাদের ভালোবাসি না তারা খুব ভালোবাসার মানুষ হয়ে যায়। যাই হোক, ওয়াইটি জগতে এসে অনেক রকম মানুষ চিনছি, অবশ্য বাস্তব জীবনেও তো কম চিনলাম না। আমার জীবনে এত পরিমাণ হোঁচট খেয়েছি, লোকে বলে হোঁচট খেলে শিক্ষা হয়, আমার শিক্ষা কবে হবে আমি জানি না। এমনিতে কানে ব্যথা, বাহিরে বৃষ্টি, আবার ধুয়ে নিচ্ছি ফ্রিজটা। আমি এমনই আসলে, এই জন্যই কষ্ট পাই একটু বেশি। শরীরের যত্ন তো একদমই নিতে জানি না, যখন মনে যা চায় তাই করি। মাশাল্লাহ, এখন তো খুব ভালো লাগছে, মনে আনন্দও লাগছে। ঠান্ডা আরও লাগলে লাগুক, কিন্তু ফ্রিজটা তো ক্লিন হয়েছে। আসলে হয়েছে কি, যখন ফ্রিজটার থেকে আমি মাছ বের করছিলাম তখন আমার এত খারাপ লাগছিল, হঠাৎ করেই দেখি ওপরের ফ্রিজে এত পরিমাণ বরফ জমেছে যেটা বলার বাহিরে। তাই আর থাকতে পারিনি। তাছাড়া অল্প অল্প পানি যে পড়ছে সেটা গিয়ে যদি আইপিএসটা নষ্ট হয়ে যায়, ডাইনিং টেবিলের নিচেই তো আইপিএসটা রেখেছি, সেই ভয়েতেই আসলে ফ্রিজটা ধরা। তবে এখন ক্লিন হওয়ার পরে এত আনন্দ লাগছে। পাশাপাশি অন্যান্য জিনিসগুলো গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আসলে একটা কাজ নিয়ে তো সীমাবদ্ধ থাকি না, যখন যেখানে যাই সেখানেই যেন কাজ থাকে, আর সেটা করতে গিয়ে আসলে সময়টা অনেক লেগে যায় আমার। অল্প সময়ে কোনো কাজই আমি করতে পারি না। তো এখন আসলে পানি পিপাসা লেগেছে, তো ভাবলাম একটু বসে পানি খেয়ে নেই। বেশিরভাগ সময় দাঁড়িয়ে পানি খাই আমি, এটা একদমই ঠিক না, কিন্তু জানার পরেও আসলে মানি না। এটা মানা আসলে উচিত। বন্ধুরা, আজকে প্রথম যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অলরেডি এই কাজটি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। আমার ভিডিও অনেকে যারা দেখছেন তাদের মধ্যে বেশি সংখ্যক দেখছেন সাবস্ক্রাইব না করে, সেটা তো ভেসে থাকে ওয়াইটি স্টুডিওতে। আপনারা যারা সাধারণ দর্শক আপনারা তো জানেন না, তার জন্য বললাম প্লিজ এসে যেহেতু পড়েছেন তাহলে সাবস্ক্রাইবটা করেই যান। রেগুলার যেহেতু আমাকে দেখছেন, নিশ্চয়ই ভালো লাগা থেকে দেখছেন, বা যেটাই হোক, যেটা লাগা থেকেই দেখেন না কেন, সাবস্ক্রাইবটা করে যাবেন প্লিজ। এখন আসলে আর রান্নার দরকার ছিল না, রান্না মোটামুটি মাশাল্লাহ আছে, কিন্তু কবুতরের গোস্তটা দেখে মনে হলো রান্নাটা করে নেই। বেশ অনেক দিন হলো কবুতরের গোস্ত খাওয়া হয় না, তাছাড়া ফ্রিজটা ক্লিন করলে কিছু না কিছু তো বেরই হয়, আর বেশি দিন থাকলে আসলে সেই গোস্তগুলো মজাও লাগে না। যেহেতু বর্তমানে আমরা 5 জন আছি, আর আমার বড় ছেলে তো অন্য জায়গায় থাকে, তো এই 5 জনের আসলে একটা দুটো হবে না, তাই যা ছিল সবটাই নিয়ে নিলাম, আর বেশি করে আলুও দিয়ে দিয়েছি যেন একবারে সবাই তৃপ্তি করে খেতে পারে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু বেশ মজাই হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন কালারটা কি অসাধারণ এসেছে। এখন বলবেন যে আপনার যেহেতু কানে ব্যথা তাহলে এত কাজ কেন করছেন? এই প্রশ্নটা আসলে আমিও আমাকে করি, কেন আমি এত কাজ করছি। আসলে শরীরটা দুর্বল না, কিন্তু শুধু ব্যথা আছে তাই। তো এই যে এখানে মাছ, কাটা মাছ ধুয়ে রাখবো, এখানে একটা সবজি এগুলো ধুয়ে রেখে দেবো, এখানে একটা ফল। এখানে লাগাবো নাকি কি এটা ক্লিপ দেখার জন্য? হ্যাঁ,
এখানে একদম বিয়াতা লাগবে, এদিকে লাগাও, ওই যে এখানে লাগাও। প্রথমে এটা লুজ দিবে আর কি। কোথায় লাগবে দেখো, ফিক্স করে একদম মিডিলে, আর একটু উপরে লাগাও একদম। হ্যাঁ, ফিক্স করে ইয়া করে আর লুজ দেয়া এখানে টাইট দিতে থাকো। তাই তো দিতাম, তখন দিলাম, কাজ হয় নাই। কাজ হয়? হ্যাঁ, হইব না মানে না হবে না। এটা আবার এই জায়গা থেকে চাইলে খোলা যায়? এটা টাইনে খুলতে হবে না, দেখাই বুঝি নাই আসলে। তো এইমাত্র যেহেতু সবজিগুলো এনেছে তো একটু ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু আসলে শরীর ওরকম স্বাদ দিচ্ছে না। তা ভাবলাম পরে যদি আবার না আসতে পারি, অসুস্থতা বেড়ে যায়, সেজন্য ভাবলাম এখনই আসলে ওয়াশটা করে নিই। তবে বাইরে থেকে যে কোনো ফল বা সবজি আনলে অবশ্যই ধুয়ে নেবেন, এটা অনেক ভালো, কারণ অনেক স্প্রে করে রাখে ওনারা বিক্রি করার জন্যে। নর্মালি যখন একটা সবজি আমি ঘরে রাখি, সেই সবজি বেশ অনেক দিন যাবে, ছোটা টোটা দেখা যাবে, কিন্তু দোকানে কিন্তু তরতাজা থাকে, তাই না? এটা স্প্রে মারে, সেই জন্যে। তো যাই হোক, সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি। আমার একটা সময় কাঁচা বাজার আসলে অনেক আসতো, যেহেতু বাড়ির পাশেই আমাদের সবজির বাজার আছে, তাই অল্প অল্প আনতে বলি। আর তাছাড়া ফ্রিজে রাখলে সেই খাবারগুলো আসলে মজাও লাগে না। তো যাই হোক, এখন আরও অলস হয়ে গিয়েছি। এখন তো লিফটে নামা ওঠা করে, তারপরও মাঝে মাঝে দেখা যায় যাওয়া হয় না। একটা সময় যেতাম, আর বৃষ্টির কারণে আসলে ওইভাবে হাঁটা চলাও হচ্ছে না। যেভাবে বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি কখনো থামছে, সেভাবে কিন্তু গরমটা কমছে না। তো প্রত্যেকটা সবজি আমি এক এক করে ধুয়ে রাখবো, তারপর ফ্রিজে তুলে রাখবো। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন। হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।